ভাই নিজের স্ট্যাটাস রেখে। আপনি যেটা বলছিলেন যে অনেকের মন টন খারাপ, আমাদের কাছেও আপনাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেকেই তাদের অনুভূতি জানায়। তারা বলে যে আসলে এই যে পার্টির যে একটা বিপর্যয়ের সময়, এই সময়ে আসলে কেন্দ্রীয় নেতারা বা আপনারা যারা বিভিন্ন অঞ্চল ভিত্তিক নেতৃত্বে ছিলেন, তারা যথাযথ দায়িত্ব পালন করছেন না, নেতাকর্মীদের খোঁজ খবর রাখছেন না, যারা জেলে যাচ্ছেন বা আহত হচ্ছেন, মার খাচ্ছেন, যাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদের সঙ্গে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হচ্ছে না। তো এই যে দূরত্বটা বা নেতাকর্মীদেরকে একটি আবার একটু পুনরুজ্জীবিত করা, তাদেরকে সাহস যোগানো, বা আওয়ামী লীগের দিক থেকে এই চেষ্টাগুলোর ঘাটতি কেন দেখা যাচ্ছে, বা আপনাদের আসলে এই বিষয়গুলোতে পরিকল্পনা কি? না, আমি আপনাকে একটা কথা বলি, এই কথাটা ঠিক না, কিন্তু সবাই যার যার মতো করে যার যার এলাকায় তারা আপনার যোগাযোগ করার চেষ্টা করছেন। অনেকেই তো নিজেই বিপদে আছেন, সবাই অনেকেই তারা এদেরকে কি নির্যাতন করেছে আপনি আপনি এটা বিশ্বাস করতে পারবেন না। এবং আমি কাউকে ব্যক্তিগতভাবে দায়ী মনে করি না। প্রত্যেকটি মানুষ তাদের পরিবার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দিয়েছে, ব্যাংক বন্ধ করে দিয়েছে। তো হ্যাঁ, নেতাকর্মীদের অবশ্যই তাদের কমপ্লেন, কারণ এটা বিশাল পার্টি, এটা তো থাকবেই, কিন্তু সবাই কিন্তু তার মতো করে করছে। এবং যেভাবে নেতাকর্মীরা বিপদে, নেতারাও বিপদে আছে। এই জন্য আমি কাউকে ব্লেম করি না। আমি বিশ্বাস করি এবার সবাই এগিয়ে আসবেন, যারা এখনো এগিয়ে আসেন নাই তারা এগিয়ে আসবেন। তারা করছেন, আমি 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 খবর নিচ্ছি, তারা করছেন, হয়তো এনাফ। এখন আমার কাছে ডিমান্ড হলো 200 জন মনে করেন, মানে আমার ক্যাপাসিটি আছে 100 জনের, সত্য কথা বললাম। তো এখন আমি তো আর 100 জনকে হ্যাপি রাখতে পারতেছি না, সত্য কথা, কিন্তু আমি করতে চাই এরকম প্রত্যেক নেতাকর্মীরা, কারণ এরা তো আমাদের, এদের সাথে আমাদের রক্তের আত্মার সম্পর্ক। এই যে নেতাকর্মীরা যারা বিপদে, আমার চোখে অটোমেটিকলি একটু আগে বদিউল আলম বদিকে দেখলাম, উনি প্রিজন জেলে জয় বাংলা স্লোগান দিচ্ছে এবং বলছে যে এই দিন দিন আরো দিন আছে। উনি বলছে যে শেখ হাসিনার নেতৃত্বেই সবাই যাতে ঐক্যবদ্ধ থাকে। উনি গত এক সপ্তাহ আগে আমাকে ফোন করছিল, উনি যুবলীগের সাংগঠনিক সম্পাদক, আমরা একসাথে রাজনীতি করেছি, আমিও যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে ছিলাম, এবং ওনার ছেলেটা লন্ডনে আসছে। তো ছেলেটা কি মানে পড়তে আসছে, তো ছেলেটা যাতে, মানে তার কিছুই নাই আসলে, সে গরিব মানুষ, কষ্ট করে ছেলেটা আসছে। তো বিষয়টা হলো যে এই এই অবস্থার মধ্যে আছে, মানুষজন আছে। তো এই আজকে দেখলাম তাকে গ্রেফতার করেছে, তার বাচ্চারা কাঁদছে, বউ কাঁদতেছে। তো এই সারা বাংলাদেশে তারা একটি নৈরাজ্য সৃষ্টি করেছে, মোটামুটি একটি দখলদারিত্ব করছে। এবং আমি বলতে চাই মানে ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেশন টিম আপনার বাংলাদেশে ডাক গিয়ে দেখো প্রপারলি তারা কি করছে। আমি প্রথম কথা হলো যে আমিও তো বেশি বলতে পারি, আমি এটা চাই না। আমার কথাটা হইলো যে প্র্যাকটিক্যাল যা ঘটছে এটাই আসা উচিত। আর ইউনাইটেড নেশনের যে জেনারেল সেক্রেটারির কাছে আমরা চিঠি লিখেছি যে বিষয়টা হলো দে শুড ইন্টারভিন ইন বাংলাদেশ। আজকে যে মাইনরিটি কমিউনিটির উপর যে হত্যাযজ্ঞ হচ্ছে, বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, শুধু মাইনরিটি নয়, বাংলাদেশের মুক্তিকামী মানুষ, মুক্তিযুদ্ধের সপক্ষের সমস্ত শক্তিকে তারা ধ্বংস করতে চায়, তারা কিল করতে চায়, কিলিং করছে, জেনোসাইড, হত্যা। অনেকের তো স্ট্রেসই নাই। আমরা আমরা আমার ধারণা আমরা 50% উপরে খবর জানি না, 50% তো নাই অলরেডি।